দেখতে দেখতে অলরেডি 6 মাস পরে আবার বাড়িতে নতুন ধান চলে আসছে। নতুন ধান বাড়িতে আসলে অনেক বেশি আনন্দ লাগে। তার পাশে তো বাড়ির উপরে দেখা যায় অনেক দোকান চলে আসে, তার মাঝে আবার গুড়ের জিলাপিও খাওয়া যায়। নতুন ধান বাড়িতে আসলে কি যে একটা আনন্দ লাগে, তখন তো নতুন ধানের পিঠা খাওয়ার ধুমও পড়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন তো নতুন ধান চলে আসছে বাড়িতে, অনেকেরই দেখা যায় ধুম কাটা মারা শুরু হয়ে গেছে, আবার অনেকের এখনো কাটা শুরু হয় নাই। তবে যাদের আগে লাগানো হয়েছে তাদের কিন্তু ধুম কাটামারি শুরু হয়ে গেছে। এ মৌসুমে তো ধান নেওয়ার একটাই সুবিধা, খের শুকাইতে হয় না, ধান শুকাইতে হয় না, একবারে জমি থেকে সবকিছু শুকিয়ে বাড়িতে আনতে হয়। তবে আমাদের এই সুবিধাটা হয় নাই, কারণ বাড়ির সামনে জমি ছিল, এভাবে কাটিয়ে রাখলে মুরগি অনেক অত্যাচার করে, এজন্য কাঁচাই বাড়িতে নিয়ে আসা হয়েছে। তো আমরা যেহেতু হাত দিয়ে বাড়ি দিয়ে আটিটা নিব, এজন্য কিন্তু আমরা সেই সাইজ অনুযায়ী আটিগুলা করছি যেন হাত দিয়ে ধরতে পারি। আটিগুলার সাইজ কিন্তু খুব বেশি বড় করা হয়নি, 2 হাত দিয়ে যতটুকু পরিমাণে ধরা যায় সে অনুযায়ী কিন্তু আমরা আটি বাঁধছি। তো এগুলা আমরা আগের দিন কেটে এনে বাড়িতে রাখছিলাম, আর আজকে এভাবে বাড়ি দিতেছি। কিছুক্ষণ আমার বাবা বাড়ি দিছে, এখন আমি বাড়ি দিতেছি। একজনে একা বাড়ি দেওয়াটা অনেক বেশি কষ্ট হয়ে যায়, তো বাবা কিছুক্ষণ বিশ্রাম নিতেছে, এখন আমি কাজ করতেছি। আটিগুলো যেহেতু কাঁচা, অনেক বেশি ওয়েট ছিল, এভাবে তুলতে অনেক বেশি কষ্ট হইতেছে, তাই আমি আস্তে আস্তে করে বাড়ি দিচ্ছি। যদি আটিগুলো শুকনো হতো তাহলে এত পরিমাণ কষ্ট হতো না, কাঁচা এজন্য একটু বেশি কষ্ট হচ্ছে। তবে এত বেশি কষ্ট হইতেছে না, যেহেতু খুব বেশি পাকা ধান অল্পতেই পড়ে যাচ্ছে। একদিকে আমি ধান বাড়ি দিতেছি, অপর পাশে বাড়িতে আমি শুনতেছি যে একটা দোকান চলে আসছে, তো আমি দৌড়ে আবার বাহিরে গেলাম গুড়ের জিলাপি নেওয়ার জন্য। প্রতি বছরই কিন্তু ধানের কাটামারি আসলে এভাবে বাড়ির উপরে দোকান আসে, গুড়ের জিলাপি নিয়ে আসে, আর অন্যান্য কিছু নিয়ে আসে। তবে আমার গুড়ের জিলাপি অনেক বেশি পছন্দ, এই জন্য আমি গুড়ের জিলাপি নিতেছি। বাড়ির উপর এভাবে দোকান আসলে কিন্তু নতুন ধান দোকানদারকে দিয়ে তারপর কিন্তু আমরা বিভিন্ন জিনিস কিনি। তবে আজকে টাকা দিয়ে কিনছি, কোনো ধান দেইনি। ছোটবেলা থেকে এভাবে কিনে খেয়ে আসতেছি, এখন পর্যন্ত এভাবে কিনে খেতেছি, জানি না কতদিন পর্যন্ত এভাবে চলে। তো জিলাপি খেয়ে পানি খেয়ে আবার কাজে লেগে পড়লাম। আরো কিছু আটি আছে, সেগুলো বাড়ি দিতে হবে। তো সবগুলো আটি বাড়ি দেওয়া শেষ হয়ে গেছে, এখন এগুলো খুলি বাড়িতে নিতে হবে। আটিগুলো যেহেতু শুকনা না, সবগুলো আটি কাঁচা কাঁচা আছে, এগুলো আবার রোদে ফেলাইতে হবে, ভালো করে শুকাইতে হবে, তারপরে গরুকে খাওয়াইতে হবে। ধান নেওয়ার চেয়ে বেশি কষ্ট কিন্তু খ্যার শুকানো। এই মৌসুমে কিন্তু খ্যার শুকাইতে হয় না, ধানও শুকাইতে হয় না। তবে পরবর্তীতে যে আরেকটা আবাদ আসবে, ওই সময় কিন্তু ধান শুকাইতে হয়, খ্যারও শুকাইতে হয়। আমাদের এদিকে তো বছরে 2টা ধানের আবাদ আসে, আর অন্য অন্য দিকে আছে যে বছরে একবার শুধু ধান নেই, তবে আমাদের এদিকে 2বারই নেওয়া হয়। 6 মাস পর পরই কিন্তু আমাদের এদিকে ধানের আবাদ আসে। তবে আমরা এই কাজগুলো করতে করতে একবার অভ্যস্ত হয়ে গেছি, ছোট থেকে এখন পর্যন্ত করতেছি, আমাদের কাছে কোনো খারাপ লাগে না। গ্রামের মেয়েরা তো সব কাজে পারদর্শী থাকে, তাই তাদের সমস্যা হয় না। আর শহরের মেয়েরা তো এসব কাজ কখনো চোখেও দেখে নাই, যার ফলে তারা করতে পারে না। যাই হোক, আমার কিন্তু সব কাজই সম্পূর্ণ হয়ে গেছে। এখন এই আটিগুলোকে বাহিরে নিতে হবে, আবার রোদে দিতে হবে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।